ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মতুয়াদের অনশনের চতুর্থ দিনে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। অনশন মঞ্চে তাদের দেওয়া হলো স্যালাইন। উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে চলছে মতুয়াদের অনশন। শনিবার এই অনশন আন্দোলনের চতুর্থ দিন। প্রথম দিনে ২৪ জন আন্দোলনকারী অনশনে যোগ দিয়েছিলেন। চতুর্থ দিনে ৩ জন অনশনকারী শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অসুস্থদের মধ্যে রয়েছেন হরিবর, নারায়ণ বড়ুই এবং শ্রীনাথ ঘরামি। অনশন মঞ্চেই তাদের চিকিৎসা চলছে। অনশনকারীদের দাবি, যতক্ষণ না নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। অবস্থা একটু আশঙ্কাজনক। আমাদের নারায়ণ বাড়ুই এবং ত্রিনাথ ঘরামি, এদের পালসটা কমেছে, প্রেশারটা বেড়েছে, আবার কারুর প্রেশারটাও ফল করছে। এরা আবার সুগারের পেশেন্টও বটে। আর একজনের শ্বাসকষ্ট হচ্ছে, হরিবরদার শ্বাসকষ্ট হচ্ছে, যে কারণে আমরা চাঁদপাড়া রুরাল হসপিটালে ফোন করেছিলাম, বিএমএসের সঙ্গে কথা বললাম, তিনি ওখান থেকে ডক্টর পাঠিয়েছেন, এদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। এদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো না কেন? না, এরা হসপিটালে যেতে চাইছে না, প্রেশারটা অনেকটা লো আছে তো। আর ওরা বলতে চাইছে যে আমরা যদি মরি এখানে বসেই মরবো, আমরা হসপিটালে যাব না। এরা হসপিটালে যেতে চাইছে না। আজকে পর্যন্ত ২১ জন, যেটা প্রথম দিন ২৪ জন ছিল, ২ জন তার বাবা মা মারা গেছে, যে কারণে উঠে গেছে। এখন ২১ জন চলছে রানিং। এখন হাসপাতাল থেকে ডাক্তাররা আসছে বা আমাদের ডাক্তার যারা আছে পার্সোনালি তারা আসছে। এখন বিষয় হচ্ছে এই মানুষগুলো তো কোনো ব্যক্তি স্বার্থে এই আন্দোলন করছে না, অনশন যারা করছে, আমি একাধিকবার বলেছি যেদের প্রত্যেকেরই ২০০২ সালের ভোটার লিস্টে নাম আছে। এরা আমার ঠাকুরের যে মতাদর্শ সেই কথা মেনে নিজস্ব স্বার্থ ত্যাগ করে এরা অপরের জন্যে, মানে অন্যের জন্য, যেটা হরিচাঁদ জগতে এসে, গুরুচাঁদ জগতে এসে এই জগৎকে আপন করেছিল, কিন্তু এইভাবে যে অন্যের জন্য কেঁদে, অন্যের পাশে দুঃখের সুখে পাশে থেকে এটা করেছিল, সেই পথে অবলম্বন করছেন এই গোসাই পাগলরা। তা এর জন্যে আমাদের সকলের গোসাইদের দাবি যে আমরা হরিচাঁদ গুরুচাঁদের দেওয়া যে মত পথে আমরা চলবো, তার জন্য যদি জীবনও বিসর্জন দিতে হয়, বিপন্ন করতে হয়, তাতে এদের অসুবিধা নেই। তাতে আমার মনে হয়েছে এই যে মানুষটি অসুস্থ, এনার সমস্ত কিছু নাতি নাতনি ছেলে মেয়ে সব কিছু রয়েছে, শুধু আমাদের জন্য, আমাদের মানে যারা কি হবে এই আতঙ্কে যারা ভুগছে তাদের জন্যেই মানুষগুলো আত্মবলিদান দিতে বসেছে।